বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় ৬টি মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা ১৯-এর সাবেক এমপি সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বাকি ৪ জনের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারলে বিচার কাজ আরও সহজ হবে। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। ৫ আগস্ট ২০২৪ দুপুর থেকে বিজয় উল্লাস গোটা দেশে। ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তারপরও নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ছাত্র জনতাকে। শুধু তাই নয়, আলামত নষ্ট করতে লাশে আগুন ধরিয়ে দেয় পুলিশ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় দেশ জুড়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। লাশ পোড়ানোর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবি ওঠে। দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে আটক হন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি। পরে গ্রেপ্তার হন এএসপি শাহিদুল ইসলাম। তারা দুজনেই আছেন কারাগারে। এই ঘটনায় ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়। শুনানি শেষে সাভার আশুলিয়া এলাকার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথমে গুলি করে হত্যা করা হয়। হত্যা করার পরে তাদের প্রথমে চ্যাংদলা করে একটা রিক্সা ভ্যানের মধ্যে উঠানো হয়। ওইখানে কিছুক্ষণ ফেলে রাখার পরে পরবর্তী সময়ে পুলিশের একটা ভ্যান নিয়ে আসে, সেই ভ্যানে তাদেরকে উঠানো হয়। ভ্যানটা সেখান থেকে সরিয়ে থানার পাশে একটা জায়গায় একটা দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে সেই লাশগুলোতে পেট্রোল এনে বোতল ভরে এক জায়গা থেকে পেট্রোল আনে একজন, আরেকজন এই পেট্রোলটা ঢালে, আরেকজন ম্যাচ নিয়ে আসে, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গাড়িসহ। তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে। পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে, হয়তো এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে। এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয়। ঢাকা ১৯ আসনের সেই সময় যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত ৪ জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই ৪ জন আর সাইফুল ইসলাম ঢাকা ১৯-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। নামটা আমরা যেহেতু এই অতীতের অভিজ্ঞতা থেকে নাম বলা মাত্র পালিয়ে গেছে, সেজন্য আমরা এই মুহূর্তে বলছি না। এটা আমরা যথাযথভাবে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন মহল, যারা গ্রেপ্তারটাকে এনশিওর করেন, যারা গ্রেপ্তারটা করেন আসলে, তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যাতে করে তারা এই গ্রেপ্তারটা সুষ্ঠুভাবে করতে পারে পালিয়ে যাওয়ার আগে। তাজুল ইসলাম জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ছাত্র জনতার মধ্যে সবার মধ্যে আমাদের ব্যাপারে যাতে কোনো অনাস্থা তৈরি না হয়, আমরা ব্যাপক হারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছি না। কারণ গ্রেপ্তারি পরোয়ানা ব্যাপকভাবে জারি না করে আমরা তদন্ত করে যাদের বিরুদ্ধে কনক্রিট এভিডেন্স পাচ্ছি সেগুলোকেই আমরা নিয়ে আসছি, কিন্তু কোনো অপরাধী ছাড় পাবে না, এটাও সত্য। আর বিভিন্ন থানাগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে যে সমস্ত থানায় মামলাগুলো করেছেন ভিকটিম পরিবার, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা, আমরা সরকারের পক্ষ থেকে যে মতামত জানতে পেরেছি যে এই মামলাগুলোর কিন্তু তদন্ত অব্যাহত থাকবে। আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র সেই ব্যবস্থা নিয়েছেন। সুতরাং এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। সুতরাং রাষ্ট্র এবং আমরা আলাদা কোনো বিষয় না, রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করা হয়েছে এটা আমাদের পক্ষ থেকে রিকোয়েস্টের মাধ্যমেই করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ জানুয়ারি। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।